একটা সময় পেঁয়াজ কাটার ভয়ে কখনো নিজের হাতে ডিম ভেজে খেতাম না। হাতে কালো দাগ হয়ে যাবে বলে কখনো আলু কাটতাম না। সবজি কাটার ভয়ে মা যখন রান্নাঘরে ঢুকতো তখন তার আশেপাশেও যেতাম না, রান্নাঘরে ঢুকতাম না। যদি হাত পড়ে যায় আর পুরা দাগটা যদি থেকে যায় কি বেশির ব্যাপার হবে। খাবার শেষে প্লেটটা টেবিলে রেখে উঠে পড়তাম, তবুও মায়ের কোনো অভিযোগ থাকতো না। আমার মাটা না খুব দুঃখী, সারা জীবন শুধু কষ্ট করে গেছে। একা একা সব কাজ করে, কিন্তু কখনো বলেনি যে আমার মেয়েটা কোনো কাজ করে না। বরং বলে আমার মেয়েটার কাজ করার কোনো প্রয়োজন নেই। মেয়েটা সারাদিন খুব খাটাখাটনির উপরে থাকে। আজ যখন পেঁয়াজ কাটি, সবজি কাটি, আলু কাটি, রান্নাও করি, তেল ছিটকে আসলেও একটু শব্দও করি না। তখন মায়ের মুখটা চোখে ভেসে উঠলে দু চোখে গড়িয়ে মায়ের জন্য চোখের জল পড়ে। তখন খুব ইচ্ছে হয় আবার যদি কখনো মায়ের কাছে ফিরে যেতে পারতাম, তাহলে তাকে কোনো কাজ করতে দিতাম না। আজ মায়ের কষ্ট উপলব্ধি করতে পারি। সেও হয়তো তার মায়ের ঘরে আমার মতো অতি আদরের মেয়ে ছিল। আমার শখের মানুষটাকে যে পাবে সে অনেক ভাগ্যবান মানুষ, যাকে পাওয়ার জন্য আমি কান্না করতাম, মন খারাপ করতাম, যার সঙ্গে একটু কথা বলার জন্য ছটফট করতাম, একটু দেখা করার জন্য পাগল হতাম। তাকে কি সুন্দরভাবে অন্য একজন তাকে পাবে, অন্য কেউ তাকে ছুঁবে, তার হাত ধরবে, তাকে জড়িয়ে ধরবে। অন্যদিকে আমি তার স্মৃতি নিয়ে থাকব। তাকে ছাড়া হয়তো মরে যাব না, কিন্তু কখনো ভালো থাকতে পারবো না। আর এই সব কিছু দেখার তো মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক। সরি, পারলে ক্ষমা করে দিও। তোমাকে অনেক জ্বালিয়েছি, সব সময় বিরক্ত করেছি, আর কখনো করব না। ভালো থেকো প্রিয়। তুমি খুব শখের একটা মানুষ ছিলে আমার।